নমস্কার, আমি রুবিন ঘোষ। এই চ্যানেলে আমি ফটোগ্রাফি নিয়ে বাংলায় কথা বলি, যেখানে আমি শেয়ার করি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস, টিপস অ্যান্ড ট্রিক্স এবং আমার ফটোশুটের বিহাইন্ড দ্য সিন। আজকের ভিডিওটা ফটোগ্রাফি জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে আলো। কারণ ভালো আলো না হলে ভালো ছবি হয় না। তেমনি আপনার কাছে ধরুন স্টুডিও লাইট নেই, স্টুডিও সেট আপ নেই, তাই বলে কি ভালো ছবি হবে না? আজকে আমরা এই ভিডিওটা জানবো যে কি করে স্টুডিও লাইট না থাকলে আউটডোরে গিয়ে ভালো ছবি তোলা যায়, সেই বিষয়ে আমরা কথা বলবো। প্রথমেই জেনে নেবো যে এই যে আমরা বলি যে বাইরের আলো বা ন্যাচারাল লাইটের মানেটা কি। ন্যাচারাল লাইট মানে হচ্ছে সূর্যের আলো, যেটা আমি বা আপনারা যখন বাইরে যাই তখন সেটা পাই, বা জানলার পাশে দাঁড়ালে আমরা সূর্যের আলো পাই। এটা অনেক সময় হার্ড বা সফট হতে পারে, সেটা ডিপেন্ড করছে যে কোন ওয়েদার কন্ডিশনে আমরা শ্যুট করছি এবং মানে দিনের বেলা কোন সময়টা আমরা শ্যুট করছি। সবচেয়ে ভালো আউটডোর লাইট পাওয়া যায় গোল্ডেন আওয়ারে, সূর্য ওঠার ঠিক পরে এবং সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের সময় আমরা যদি ছবি তুলি, তাহলে ছবিগুলো যে লাইটিং কন্ডিশন আমরা পাই আউটডোরে ন্যাচারাল লাইটে, সেটা অসাধারণ হয়ে ওঠে। এরপর আমরা জেনে নেব যে হার্ড লাইট আর সফট লাইট এগুলো কি। তো হার্ড লাইট হচ্ছে দুপুরবেলায় যদি আপনি শ্যুট করেন দুপুর 12টার সময়, তখন প্রচণ্ড হার্ড লাইট পাবেন। সেটা মোটেই ফটোর জন্য ভালো না, কারণ সাবজেক্টের ওপর আপনার হার্ড শ্যাডো পড়বে, দেখতে মোটেই ভালো লাগবে না। সবচেয়ে ভালো আলো হচ্ছে যখন আপনি সকালবেলায় বা বিকেলবেলায় সূর্যের আলোতে শ্যুট করছেন, যেরকম আমরা একটু আগে বললাম যে গোল্ডেন আওয়ারে শ্যুট করছেন। এবং আপনি যদি ওপেন শেডে শ্যুট করেন বা উইন্ডোর পাশে দাঁড়িয়ে কোনো সাবজেক্টকে রেখে শ্যুট করেন, যেটাকে আমরা বলতে পারি যে উইন্ডো থেকে ফিল্টার হয়ে যে লাইটটা আসছে, সেটাও কিন্তু খুব ভালো সফট লাইট। তো সবচেয়ে মেন কথা হয়ে দাঁড়ালো যে কিভাবে ন্যাচারাল লাইট আমরা ইউজ করবো বা আপনি ইউজ করবেন। এর জন্য 4 থেকে 5টা জিনিস আপনার মাথায় রাখতে হবে। এক হচ্ছে, যদি আপনি চান যে আপনার ঘরের মধ্যে থেকেই ন্যাচারাল লাইট ইউজ করবেন, তার জন্য আপনি কি করতে পারেন, সাবজেক্টকে জানলার ধারে একদম কোনায় বসাতে পারেন। সেখানে আপনি রিফ্লেক্টর ইউজ করতে পারেন ওই হার্ড লাইটটাকে সফট করার জন্য, অথবা সাদা কাগজও আপনি ইউজ করতে পারেন। 3 নম্বর হচ্ছে, যদি দেখতে পান যে ঠিকঠাক আলো পড়ছে না, তাহলে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন ক্যামেরার অথবা রিফ্লেক্টরের। এবং 4 নম্বর হচ্ছে, যদি দেখতে পান যে ঠিকঠাকভাবে তার কোয়ালিটি পাচ্ছেন না, তো কখনো কখনো কি করতে পারেন, একটু ব্যাক থেকে ড্রিমি লাইট বা ফ্ল্যাশ লাইট বা আর্টিফিশিয়াল লাইট ইউজ করতে পারেন ছবিটাকে একটু ড্রিমি ভাব দেওয়ার জন্য, বা একটু ব্যাক লাইট দিয়ে সেটাকে একটু স্প্লিট করার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে। সবশেষে কিছু ক্রিয়েটিভ টুল দিয়ে শেষ করবো। যেমন ধরুন, আপনি যখন গোল্ডেন আওয়ারে শ্যুট করছেন তখন সিলিউট ফটোগ্রাফি ট্রাই করতে পারেন। এটা নিয়ে যদি আপনি চান ডেডিকেটেড ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সিলিউট ফটোগ্রাফি। আর এছাড়া আপনি কার্টেন নিয়ে খেলতে পারেন, মানে কার্টেনের সাথে শ্যাডো প্লে করতে পারেন সাবজেক্টের ওপর। এবং 3 নম্বর যেটা করতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস, সেমন হচ্ছে রিম লাইট। আমরা ব্যাক লাইট করার সময় রিম লাইটও বলি। সেটা কি করতে পারি, সাবজেক্টের পেছনে আমরা আলো তৈরি করে ব্যাপারটাকে বেশ ক্রিয়েটিভ তৈরি করতে পারি। তো এটা একবার ট্রাই করবেন। আর যারা যারা এই 3 ধরনের শ্যুট করছেন, আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে কিন্তু ট্যাগ করতে ভুলবেন না। আলো বুঝতে পারা মানেই হলো যে ফটোগ্রাফি আপনি অর্ধেকটা বুঝে গেছেন। তাই আলোর উপর অনেক ফোকাস করুন, অনেক ভালো করে শিখুন। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন এবং জানাবেন যে আপনাদের কোথায় শ্যুট করতে বেশি ভালো লাগে, ইনডোর না আউটডোর। আর আমার ফটোগ্রাফি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার শেখানো যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।